আসসালামু আলাইকুম ডাক্তার বন্ধুরা। এটা ইমপ্রুভ কেস। 2-3 বছর যাবৎ মাথা ব্যথা মাঝে মধ্যে দেখা দেয়, তো বিশেষ করে ডিপ্রেশনে গেলে বেশি মাথা ব্যথা হয় এবং পড়তে বসলে সূর্যের হিটে গেলেই প্রচণ্ড মাথা ব্যথা হয়। এটাই ছিল তার মডালিটিস। মাথা বেশি ডিপ্রেশন নিলেই বা মনে কোনো কষ্ট নিলে অথবা কোনো চাপ গেলে ব্রেনে, তখন তার মাথা ব্যথা বেশি হয় এবং শুইলে মাথা ব্যথাটা একটু কমে যায়। এই ছিল তার মেইন কমপ্লেন। জেনারেল সিমটম আমরা পেলাম হট পেশেন্ট, গরম অসহ্য, পেয়ার টু গোস্ট আগে ছিল, এখন তেমন বেশি নেই। পেয়ারে তেমন কিছু আর কিছু পেলাম না। পাস্ট হিস্ট্রি তেমন কিছু নেই। ফ্যামিলি হিস্ট্রিতে প্যাটার্নের গ্র্যান্ডফাদার সিএ ছিল, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার হার্ট প্রবলেম ছিল, বাবার ডায়াবেটিস, মায়ের টিবি ছিল। এ ছিল ফ্যামিলি হিস্ট্রিতে। ফিজিক্যাল মেকআপ টল, স্লেন্ডার, ন্যারো। মাইন্ডে আমরা পেলাম উইপিং ডিসপোজিশন, সিম্পেথেটিক, কসমোপলিটন মেন্টালিটি অ্যান্ড ট্রাভেলিং ডিজার। মাইন্ডে আমরা পেলাম সিম্পেথেটিক অ্যান্ড উইপিং ডিসপোজিশন, কসমোপলিটন, ট্রাভেলিং ডিজার। স্টোল, রোজ মর্নিং, ইউরিন নর্মাল, অ্যাপেটাইট মিডিয়াম, ডিজার টু sweet and bitter, cold drinks, লঙ্কা, aversion to salt and bread, thirst profuse, sleep profuse, bathing profuse এবং ক্যাসেস কুল ভেরি ইজিলি। এই সিমটমগুলো দিয়ে আমি মাত্র একবার ওষুধ দিয়েছি। আলহামদুলিল্লাহ, মাথা ব্যথা এখন আর নেই। এখন প্রশ্ন হলো, যেহেতু আমি প্রথমে ওষুধ দিয়েছিলাম এই সিমটমগুলোর উপরে ভিত্তি করে, তাহলে আমি কি আগের ওষুধেই থাকবো নাকি পরবর্তী ওষুধে চলে যাব নাকি কমপ্লিমেন্ট মেডিসিন? তাহলে যেহেতু ওষুধে কাজ করেছে, তাহলে আমাদেরকে ওষুধ লড়া যাবে না, ওই ওষুধে থাকতে হবে, পরবর্তী পাওয়ার আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো কখন আমরা দ্বিতীয় প্রেসক্রিপশনে যাব? যদি দেখছি সেখানে আর কোনো কাজ হচ্ছে না, এখানে স্টপ আছে, যতটুকু কাজ হয়েছে আর হচ্ছে না, তো না হওয়ার পিছনে কোনো মায়োজোমেটিক কোনো বাধা আছে কিনা আমরা দেখব। যদি দেখি মায়োজোমেটিক বাধা নেই, তাহলে আমরা আবার কেস টেকিংটারে এভ্যালুয়েশন করে, সিমটমের মূল্যায়ন অ্যানালাইসিস করে এবং মায়োজোমেটিক কোনো প্রবলেম আছে কিনা সেটিকে অ্যানালাইসিস করে আবার লক্ষণ সিমটম মিলিয়ে আমরা অন্য ওষুধে যেতে হবে। যদি প্রথম ওষুধে কাজ না করে বা তার অন্য সমস্যা বেড়ে গেছে, তাহলে আমরা বুঝবো যে ওষুধ সঠিক নয়। কিন্তু ওষুধ দেওয়ার পর যদি সকল সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকে বা একবারে চলে যায়, তাহলে আমরা বুঝবো যে ওষুধ সঠিক। তাহলে আমরা ওষুধ লাড়বো না, এই ওষুধেই ফিক্সড থাকবো, বা যতক্ষণ পর্যন্ত কাজ চলবে ততক্ষণ পর্যন্ত এই ওষুধ থাকবে। দ্বিতীয় প্রেসক্রিপশন আমরা তখনই যাব যখন আর কোনো কাজ হবে না। তাহলে এখন আর মাথা ব্যথা নেই। আঙ্কেল, তোমার এখন মাথা ব্যথা আছে? কথা বলো। এখন আর মাথা ব্যথা নেই, একবারও তার এখন আর মাথা ব্যথা হয়নি। কিন্তু বন্ধুরা, এই সিমটমগুলোকে আমি বলে দিয়েছি: ডিজার টু বিটার, ডিজার কোল্ড ড্রিঙ্কস, ডিজার লঙ্কা অ্যান্ড সুইট, অ্যাভারশন টু সল্ট অ্যান্ড ব্রেড, থার্স্ট প্রফিউস, বেদিং প্রফিউস, স্লিপ প্রফিউস, ক্যাসেস কুল ভেরি ইজিলি, টল, স্লেন্ডার, ন্যারো, উইপিং ডিসপোজিশন, sympathetic mind, hot passion and headache, aggravation, depression, রিডিং, সাউন্ড হিট, অ্যাগ্রাভেশন। তাহলেই রোদে গেলেই, পড়তে বসলে বা কোনো টেনশন বা মাথায় কোনো চাপ নিলে তার মাথা ব্যথা হয়। এই সিমটমগুলি মিলিয়ে রোগীকে ওষুধ দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড। তো আশা করি মনে হয় আর লাগবে না। আমরা এখন এই সোডিয়াম ক্লোরাইড চলছে, পরবর্তী যদি ওষুধ বা তার এই সমস্যা না দেখেন, তাহলে আমরা কমপ্লিমেন্ট মেডিসিন দিয়ে, ব্রিমেস্টন দিয়ে সেটাকে ফিনিশ করে দেবো ইনশাল্লাহ। ওকে।